আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে প্রোনাউন রেফারেন্স। এটা ইন্টারমিডিয়েটে অন্তর্ভুক্ত। করোনার কারণে প্রায় কয়েক বছর এইটা সিলেবাসের ভিতরে অন্তর্ভুক্ত ছিল না, তবে এখন নতুন করে আবার যুক্ত হয়েছে। তো আমাদের আজকের যে বিষয়টা সেটা হচ্ছে প্রোনাউন রেফারেন্স। এই প্রোনাউন রেফারেন্সটা যদি আমরা একটু আজকে জানতে চাই, তাহলে প্রথমত আমাদের কিছু ব্যতিক্রম ইনফরমেশনগুলো একটু জানতে হবে। অ্যাজ ইউজুয়াল আমরা যেগুলো জানি সেভাবে আজকে আমরা শিখবো না, আমরা একদম টোটালি ভিন্ন একটা ওয়েতে শিখব, নতুন একটা সিস্টেমে শিখব। আশা করি এরকমভাবে কোথাও শেখেন নাই। তো শুরু করা যাক। প্রোনাউন রেফারেন্সটা কি? প্রোনাউন রেফারেন্স, রেফারেন্স মানে যাকে রেফার করে। আমরা যখন প্রোনাউন ইউজ করি এর মানে কি বোঝায়? প্রোনাউন মানেই অবশ্যই একটা নাউনকে রেফার করবে। তারপরে আগে অবশ্যই একটা নাউন থাকতে হবে, স্পষ্ট নাউন না থাকলে প্রোনাউন বসানো যাবে না। এটাই মূলত এখানে তোমাদেরকে বলা হয়েছে, যে প্রোনাউন যে রেফার করবা সেটা যেন স্পষ্ট হয় আর কি। আমাদের মাঝে মধ্যে প্রোনাউন আমরা রেফার করতে পারি না। তো প্রথমত আমরা মাত্র 5টা এখানে আকর্ষণীয় রুলস আছে, সেগুলো আমরা শিখব। প্রথম যে রুলসটা দেওয়া আছে সেটা হচ্ছে এইটা, যে হু ইজ দ্য প্রোনাউন। আমাদের যে টেকনিকটা, প্রথম কাজ হচ্ছে তোমরা যখন কোনো সেন্টেন্স পড়তে যাবা, প্যাসেজ পড়তে যাবা, যখন প্রোনাউন চোখে পড়বে তখন এই যে কোশ্চেনটা করবা যে হু ইজ দ্য প্রোনাউন, এই প্রোনাউনটা কে। যেমন সাপোজ ধর একটা এক্সাম্পল দেখো, এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে যে শি কল হার সিস্টার ওয়েন শি ওয়াজ ক্রাইং। একটু লক্ষ্য রাখো, এই যে শি, এই শি দ্বারা কাকে বোঝানো হয়েছে? শি কল হার সিস্টার, তিনি তার বোনকে বললেন শি ওয়াজ ক্রাইং। এখানে এই যে শি, এই শিটা কি স্পষ্ট? এটা দ্বারা কি হার সিস্টারকে বোঝানো হয়েছে, না শি, সে নিজেকে বোঝানো হয়েছে? এটা কিন্তু অস্পষ্ট। তাহলে আমরা যখনই এরকম কোনো প্রণয়ন পাবো তখন এটা জিজ্ঞেস করবো যে এই শিটাকে, এই দেটাকে, এই উইটাকে, এই প্রোনাউনগুলোকে আমাদের কোশ্চেন করতে হবে। যদি কোশ্চেন করে আমাদের টেকনিকটা দেখেন, যদি আপনার কোনো প্রোনাউন দেখলেই নিজেকে জিজ্ঞেস করবেন, নিজে নিজে জিজ্ঞেস করবেন যে এই হি কে, এই শি কে, এই দে কে, হি কে, শি কে, দে কে, এরকমভাবে যত প্রোনাউন থাকবে সেগুলোকে আমরা কোশ্চেন করব। কোশ্চেন করলে যদি দেখি অ্যান্সার একদমই স্পষ্ট, তখন আমরা ভাববো যে ঠিকই আছে। আর যদি দেখি যে না, এই প্রোনাউনটাকে কোশ্চেন করে উত্তর পাচ্ছি না, তখন ভাবতে হবে যে নিশ্চয়ই এই প্রোনাউনের ভিতরে কোনো সমস্যা আছে, তাহলে আমাদের দেখতে হবে যে এটা হয়তো ভুল হতে পারে। আচ্ছা, ওকে। এরপর আমরা দ্বিতীয় যে টেকনিকটা অবলম্বন করব সেটা হচ্ছে, সেই টেকনিকের নাম হচ্ছে নেম এগেইন। নেম এগেইন রুল, রুলের নামটা কি? নেম এগেইন। এটার টেকনিকটা কি? যদি দ্বিধা থাকে প্রোনাউন মানে নিয়ে, তাহলে নাম পুনরায় লিখে দাও। আমি যদি একটু স্পষ্ট করে বলি, যে যখন আপনি দেখবেন যে দুইটা নাউন আছে, যেমন আমরা যদি এক্সাম্পলের দিকে লক্ষ্য রাখি, তাফরিয়া টোল তাবাসসুম দ্যাট শি পাস্ট। এখানে এই যে প্রোনাউন শি, তার পূর্বে নাউন কয়টা? দুইটা। এখন এই শি, এই শি দ্বারা কাকে বোঝানো হয়েছে? এই তাফরিয়াকে বোঝানো হয়েছে নাকি তাবাসসুমকে বোঝানো হয়েছে? এটা কিন্তু অস্পষ্ট। যখন দেখবে এরকম যে প্রোনাউনটা অস্পষ্ট আছে, তখন এই ক্ষেত্রে আমাদের আগে যদি দুইটা নাম থাকে, তাহলে আমরা এই প্রোনাউন দ্বারা কাকে বোঝানো হয়েছে সে নামটা লিখে দিব। এখন বুঝতে পারেন যে এখানে নামটা আমি কীভাবে বুঝবো? লজিক্যালি হবে না। আপনি যখন, আপনাকে প্যাসেজ আকারে দেওয়া থাকবে, তখন দেখবেন এরপর আর একটা সেন্টেন্স আছে, তারপর আর একটা সেন্টেন্স আছে, এরকম সেন্টেন্সগুলো দেখলে আপনি নিজে বুঝতে পারবেন যে এখানে হি দ্বারা অথবা শি দ্বারা কাকে মিন করা হয়েছিল। সুতরাং তাহলে আমাদের রুলসটা হচ্ছে নেম এগেইন, মানে পুনরায় আবার নাম লিখতে হবে। আমরা যদি প্রথমে বলি, তার প্রথম কাজটা ছিল আমরা যখন প্রোনাউন পাবো তখন আমাদেরকে থমকে দাঁড়াতে হবে, জিজ্ঞেস করতে হবে হু ইজ দ্য প্রোনাউন, প্রোনাউনটা কেডা। যদি প্রোনাউনটি স্পষ্ট হয় তাহলে আমরা চলে যাব, আর না হলে এই আমরা এখানে থেমে যাব, আর আমরা তখন এই প্রোনাউনটা ভুল হয়েছে সম্ভবত এটাকে ঠিক করব। এর পরবর্তীতে আমরা 3 নম্বর রুলসের যে নাম দিয়েছি সেটা হচ্ছে ওয়ান প্রোনাউন অন নাউন। এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। টেকনিকটা হচ্ছে একটি প্রোনাউন এর আগে অবশ্যই একটা নাউন থাকতে হবে, যেটি না থাকলে কখনোই প্রোনাউনটা বুঝতে পারে না, কারণ প্রোনাউন বসে নাউনের উপর ডিপেন্ড করে। তাহলে আমরা যখন দেখব যে একটা সেন্টেন্স আছে যে হি ইজ এ গুড টিচার, এখানে কখনো হি বসবে না। যখন আপনি কোনো একটা প্যাসেজ দেখবেন, তখন আপনি দেখবেন প্যাসেজের শুরুতে অবশ্যই একটা নাম আছে, এরপরে প্রোনাউন থাকবে। প্রথমেই যদি কখনো প্রোনাউন পান, চোখ বুঝে সেন্টেন্স ভুল।
ওই প্রোনাউনটা ভুল হয়েছে, রেফারেন্স এটা হয় নাই, সেজন্য আমাদের কি করতে হবে, তাহলে ওই প্রোনাউনটাকে নিশ্চিত ভুল ধরতে হবে, কারণ অবশ্যই এর আগে একটা নাউন বসতে হবে। সেই জন্য আমরা টেকনিকটা নাম দিয়েছি যে অন প্রোনাউন অন নাউন। একটা প্রোনাউন বলবে অবশ্যই তারা কি লাগবে, একটা নাউন লাগবে। যদি নাউন যদি না হয় তাহলে কোশ্চিনকালেও তার প্রোনাউন আগে বসতে পারে না, অবশ্যই আগে একটা নাউন থাকতেই হবে। এর পরবর্তীতে আমরা যে 5 নাম্বারটা লিখেছি হচ্ছে প্রোনাউন পাজল। প্রোনাউন পাজল দ্বারা আমরা কি বুঝিয়েছি, মানে প্রোনাউন মাঝে মধ্যে ধাঁধার আকারে থাকবে। ধাঁধা মানে মানে এমন মনে হবে যে এইটা না সেইটা, এইটা না সেইটা। এরকম ক্ষেত্রে আমরা কি করব, অবশ্যই আগে পিছিয়ে পড়ে নিতে হবে। যেমন সাপোজ একটা এক্সাম্পল দেখেন, আমরা যেখানে একটা এক্সাম্পল লিখেছি যে রিনা অ্যান্ড মিনা ওয়েন টু দ্য মার্কেট। রিনা এবং মিনা মার্কেটে গিয়েছিল, শি বট ম্যাঙ্গোস। এখানে এই যে শি, এই শি দ্বারা কাকে বোঝানো হয়েছে, রিনা কিনেছিল নাকি আপনার এই রিনা নাকি মিনা, কে ক্রয় করেছিল, এটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট না। এটা একটা ধাঁধার মতো হয়ে আসছে না, যে কে হইতে পারে এটা। তখন এই সকল ধাঁধার ক্ষেত্রে আমাদের স্পষ্ট অবশ্যই এখানে প্রোনাউন বসাতে হবে। তাহলে এখানে অবশ্যই প্রোনাউনটাকে স্পষ্ট করে দিতে হবে। ধাঁধার মতো আসলে এখানে প্রোনাউনের জায়গায় আপনার নাউনকে স্পষ্ট করে দিতে হবে। তাহলে আমরা এখানে যেমন পরে আমরা লিখতে পারি যে এখানে মিনা লিখেছিল, মিনা আম কিনেছিল, অথবা রিনা। এটা আমরা কীভাবে বুঝবো, এটার পরে আরও 2-3টা সেন্টেন্স পড়লে আপনি অবশ্যই বুঝতে পারবেন আমটা কে ক্রয় করেছিল। সেই জন্য আমাদের এরকম দাদার মতো যদি কোনো কিছু মনে হয় যে কে করেছে, তখন আমরা থেমে যাব, থেমে যে এটাকে আমরা কি করব, কারেক্ট করব। আচ্ছা ওকে, নেক্সট আমরা 5 নাম্বার যেটা, এই রুলসটা আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ যে আমরা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমরা এখানে যদি চাই স্টার চিহ্ন দিয়ে নিতে পারি আর কি। রেড ফ্ল্যাগ ওয়ার্ডস। আচ্ছা বলেন তো রেড ফ্ল্যাগ মানে কি? যেখানেই লাল পতাকা থাকে সেখানে কি করতে হয়, থেমে যেতে হয়। ঠিক আমরা এখানে এই টপিকটার নাম দিয়েছি রেড ফ্ল্যাগ ওয়ার্ডস, মানে সতর্ক থাকতে হবে এই প্রোনাউনগুলো দেখে। এই যে প্রোনাউন হি শি ইট, দে দেম দিস হু হুইচ, এই যে প্রোনাউনগুলো, এই প্রোনাউনগুলো যখন আমরা কোনো প্যাসেজে দেখব, সাথে সাথে একদম সাথে সাথে স্টপ, কারণ এগুলো হচ্ছে আমাদের জন্য রেড ফ্ল্যাগ ওয়ার্ডস, লাল পতাকার সংকেত। লাল পতাকা মানে বিপজ্জনক, তাই এই প্রোনাউনগুলো বিপজ্জনক। এগুলো দেখলেই মনে করতে হবে যে এগুলো ভুল হওয়ার সম্ভাবনা 90 কত পার্সেন্ট, আপনি ধরে নিতে পারেন 90%। বুঝতে পেরেছেন? এখন এই ক্ষেত্রে আমরা কি করব, এখন এই ওয়ার্ডগুলো যখন দেখব তখন প্রথম কাজ হবে আমাদের দেখতে হবে যে এটা কি প্রোনাউনটা ঠিক আছে কি না। যদি মনে হয় যে না একটু গলত সমস্যা আছে, তখন এটাকে মার্ক করে রেখে দিব যে এটাতে ভুল রয়েছে। যদি দেখি যে ভুল হয়েছে তখন আমরা কারেক্ট করে লিখে ফেলবো আর কি। তাহলে এই প্রোনাউনগুলো দেখলে আমাদের থেমে যেতে হবে আর কি। আশা করি বুঝাতে পেরেছি। এই 5টা রুলসটাকে ফলো করেন, আর কিছুই করার প্রয়োজন। আমি যদি প্রথমে তো বলি একটু যে আমাদের প্রথম কাজটা ছিল কি, প্রথমত আমাদের রুলস 1 নাম্বার ছিল যে আমরা প্রোনাউনকে তাকে জিজ্ঞেস করব। যখনই কোনো প্রোনাউন দেখবো তখন জিজ্ঞাসা করবো হু ইজ দ্য প্রোনাউন, এই প্রোনাউনটা কে, তার আগে নাউন স্পষ্ট আছে কিনা। যদি না থাকে তাহলে প্রোনাউনটা ভুল হওয়ার সম্ভাবনা 90%। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা বলেছিলাম নেম এগেইন। যদি দেখেন যে আপনার এই প্রোনাউনটা অস্পষ্ট, যে এই প্রোনাউন দ্বারা কি কোন নাউনকে বোঝানো হয়েছে আমি বুঝতে পারছি না, আগে 2টা নাউন দেওয়া আছে, তখন আপনাকে ওইখানে আবার নামই লিখে দিতে হবে, ওইখানে প্রোনাউন লেখা যাবে না, কারণ স্পষ্ট করে দিতে হবে আপনাকে। 3 নাম্বার আমরা যেটা বলেছিলাম, 3 নাম্বার হচ্ছে অন প্রোনাউন অন নাউন। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল, অন প্রোনাউন অন নাউন। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হয়েছিল, যে একটা প্রোনাউন যখন দেখব তখন ভাববো অবশ্যই এর আগে একটা নাউন থাকবেই। যদি দেখি শুধু প্রোনাউন আছে নাউন নাই, তখন ভাববো এটা ভুল হয়েছে, এটাকে আমাদের কারেক্ট করতে হবে। কারেক্ট আমরা এমনিতে করতে পারবো ইনশাল্লাহ। 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে প্রোনাউন পাজল। প্রোনাউন পাজল দ্বারা কি বোঝায়, প্রোনাউন থাকবে দাদার আকারে, দাদার আকারে প্রোনাউন থাকলে ধরে নিতে হবে যেটা ভুল, কারণ আমাদের ওখানে কোনো লজিক খাটানো যাবে না। দাদা মানেই লজিক, বাস্তবতা আছে কিন্তু লজিক খাটাতে হয়, কিন্তু আমাদের এখানে কোনো লজিক চলবে না। একদম প্রোনাউন রেফার যেটা করবে সেটা স্পষ্ট থাকবে। হ্যাঁ, সেজন্য এখানে ধাঁধা আকারে কোনো প্রোনাউন থাকলে সেটা বাদ, সেটাকে আমাদের কারেক্ট করে নিতে হবে। 5 নাম্বার আমরা যদি বলি রেড ফ্ল্যাগ ওয়ার্ডস, খুবই মারাত্মক লেভেলের একটা আমাদের রুলস, এটা বলতে পারি সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলস। যখনই আমরা এই প্রোনাউনগুলো দেখবো তখনই থেমে যাব, থেমে যে এই প্রোনাউনগুলোর উপর এই রুলসগুলো অ্যাপ্লাই করব। যদি পেয়ে যাই স্পষ্ট প্রোনাউন তাহলে ওকে, আর না পাইলেই বলতে হবে যে এখানে ভুল হয়েছে, আমাদের সঠিক প্রোনাউনটা বসাতে হবে।
আচ্ছা ঠিক আছে, এরপরে আরও কিছু রুলস আছে, আমরা এটা সুন্দর পিডিএফ তৈরি করেছি, এগুলো আমাদের আশা করি যে এখন পড়ার প্রয়োজন নেই। তো আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট প্রিভিয়াস কোশ্চেন, সেখানে আমরা একটা বোর্ড কোশ্চেন আশা করি যে এখন বোর্ড কোশ্চেনটা সলভ করবো। আমাদের এটা কীভাবে থাকে যদি আমরা একটু বলি, দেখেন এই যে আপনার কোশ্চেন এরকম থাকবে যে আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স, অস্পষ্ট প্রোনাউন যেগুলো রেফার করেছে সেগুলোকে শনাক্ত করো ইন দ্য ফলোয়িং প্যারাগ্রাফ, মানে নিচের ফলোয়িং প্যারাগ্রাফের ভিতরে ওয়ার নেসেসারি, যেখানে প্রয়োজন হোক, যেখানে রিরাইট, পুনরায় লেখো দ্য সেন্টেন্স সো দ্যাট যাতে প্রোনাউন রেফারেন্স আর ক্লিয়ার, যাতে প্রোনাউন রেফারেন্সগুলো স্পষ্ট হয়ে যায়। এটা তোমাকে দিক নির্দেশনা দেবে, এরপর একটা এরকম প্যাসেজ দেওয়া থাকবে। তাহলে আমরা একটু প্যাসেজটা পড়ি, একটু দেখেন, যদি একটু দেখেন, এ রিচ ম্যান went to a farmer with 1000 টাকা in a bag. He said to him, এই যে এখানে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি he said to him, এখানে he said to him, এখানে হি দ্বারা কাকে বোঝানো হয়েছে? রিচ ম্যান একটা নাউন, ফার্মার একটা নাউন। যখন আমরা দেখেছি দুইটা নাউন, তখন কি করতে হবে? আমাদের রুলসটাকে নেমে গিয়ে পুনরায় কী লিখতে হবে? নাম লিখতে হবে। এখানে হি দ্বারা কাকে বোঝানো হয়েছে? আপনার নাম লিখে দেন। এখানে হি দ্বারা কে বোঝানো হয়েছে? রিচ ম্যানকে। তাহলে এখানে আমার এখানে হির পরিবর্তে কী লিখতে হবে? দ্য রিচ ম্যান সেইড টু হিম, এখানে হিমকে স্পষ্ট করতে হবে। হিম দ্বারা কাকে বোঝানো হয়েছে? এ ফার্মারকে। তাহলে দ্য রিচ ম্যান সেইড টু দ্য ফার্মার, ফার্মারকে জিজ্ঞেস করলো, লুক তাকাও মাই ফ্রেন্ড, আমার বন্ধু তাকাও, আই হ্যাভ বট 1000 টাকা, আমি 1000 টাকা নিয়ে আসি ফর ইউ, তোমার জন্য। এই পর্যন্ত ক্লিয়ার আছে? ওকে, কিপ দিস মানি, এই টাকাগুলো রাখো, অ্যান্ড রিমুভ ইউর ডিস্ট্রেস, এবং তোমার হতাশা দূর করে। বন্ধু কোনো সমস্যা নাই, ওকে সব ঠিক আছে। পরে দেখেন হি ওয়াজ সারপ্রাইজ, এখানে হি ওয়াজ সারপ্রাইজ, এখানে হি দ্বারা কাকে বোঝানো হয়েছে? এটা কি রিচ ম্যান নাকি ওল্ড ম্যান? আমাদের এটার আগে কোনো স্পষ্ট প্রোনাউন দেওয়া আছে? নাউন দেওয়া আছে? সো নাই, এটার পূর্বে কোনো নাউন স্পষ্ট দেওয়া নাই, তাহলে ধরে নিতে হবে এটা অস্পষ্ট একটা প্রোনাউন, এই রেফারেন্সটা সঠিক হয় নাই, তাহলে এটা কারেক্ট করতে হবে। এখানে হি দ্বারা কাকে বোঝানো হয়েছে? নিশ্চয়ই এই হি দ্বারা রিচ ম্যানকে বোঝানো হয়েছে, রিচ ম্যানকে বোঝানো হয়েছে নাকি? নো, এটা দ্বারা কাকে বোঝানো হয়েছে? এ ফার্মারকে বোঝানো হয়েছে, অবশ্যই এটাকে না, কাকে? এ ফার্মারকে বোঝানো হয়েছে। আর যেহেতু এ ফার্মারকে বোঝানো হয়েছে, তাহলে এখানে কি দেব? দ্য ফার্মার ওয়াজ সারপ্রাইজড, কৃষকটা অনেকটাই সারপ্রাইজ ছিল। হি টুক, এরপরে যেহেতু ফার্মার সাবজেক্ট, তাহলে এখানে হিতে সমস্যা নাই, নাউনের পরে প্রোনাউন বসতেই পারে। হি টুক দ্য ব্যাগ ফ্রম দ্য রিচ ম্যান, এই রিচ ম্যানের কাছ থেকে তিনি ব্যাগ নিলেন, অ্যান্ড থ্যাংক হিম, এবং তাকে ধন্যবাদ দিলেন। এখানে কাকে ধন্যবাদ দিলেন? তাকে, এখানে কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা এরপরে হি সেই টু হিমসেলফ, সে নিজেই নিজেকে বলল। আচ্ছা বলেন তো কে বলল? কে বলল? এই হি দ্বারা কাকে বোঝানো হয়েছে? রিচ ম্যান নাকি ফার্মার, কোনটা? অবশ্যই হি সেইড টু হিমসেলফ, এখানে হির আগে স্পষ্ট কোনো নাউন দেওয়া নাই, তাহলে এখানে অবশ্যই আপনাকে নাউন দিতেই হবে। কে বলল? অবশ্যই আমাদের দিতে হবে যে এখানে হচ্ছে ফার্মারকে বোঝানো হয়েছে, তাহলে ফার্মার সেইড টু হিমসেলফ, ফার্মার নিজেকে বলল 1000 টাকা ইজ আ লট অফ মানি, এটা অনেক টাকা। এরপরে দেখে যেহেতু আমরা আগে নাউন ইউজ করেছি, এখন প্রোনাউন ইউজ করতে পারবো। হি কুড নট থিঙ্ক ওয়্যার ইট কিপ, এটা কোথায় রাখবে সেটা জানতে পারলেন না, তাহলে কোনো জায়গায় খুঁজে পাচ্ছেন না। হি ডিড নট ফাইন্ড অ্যানি সেফ প্লেস, তিনি কোনো নিরাপদ জায়গাও পাইলেন না। হি ডাগ এ হোল, তিনি কী করলেন? হি ডাগ এ হোল, গর্ত করলেন, ইন হিজ হার্ট, তার হাটের ভিতরে, তার কুড়ে ঘরের ভিতরে, অ্যান্ড কিপ ইট, এটা রাখলেন। এখানে ঈদ দ্বারা কাকে বোঝানো হয়েছে বলেন তো? এই ঈদ দ্বারা কাকে বোঝানো হয়েছে? স্পষ্ট দেওয়া আছে? এর পূর্বে কি এখানে নাউন দেওয়া আছে? টাকা পয়সা কিছু দেওয়া আছে? নাই। তাহলে এটা হচ্ছে অস্পষ্ট, তো এটাকে আমাদের স্পষ্ট করতে হবে। ঈদ দ্বারা হচ্ছে আমরা বলতে কিপড হিজ মানি দেয়ার, কথা বুঝাইতে পেরেছি? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা প্রোনাউন, এইখানে একটা, দুইটা, এই একটা, তিনটা, এই একটা, চারটা, এই একটা, পাঁচটা। আমাদের প্রায় প্রত্যেকটা প্যাসেজে এরকম 5টা করে প্রোনাউন দেওয়া থাকবে, আমাদের এগুলাকে বের করতে হবে, বের করে এগুলো অ্যান্সার লিখতে হবে। আচ্ছা, আমরা এরকমভাবে এই মূলত হচ্ছে অনেকগুলো বোর্ড কোশ্চেন সাধারণত আমাদের শিটের ভিতরে এরকমভাবে দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে, এরপর এগুলার প্রত্যেকটা কোনটা কেন হয়েছে এখানে দেখেন কারণগুলো দেওয়া আছে, এরপর হচ্ছে কারেক্ট প্যাসেজটা দেওয়া আছে, বাংলা অর্থ সহ দেওয়া আছে। এরকম যতগুলো বোর্ড কোশ্চেন আছে সবগুলো ইনশাল এরকমভাবে আমরা দিয়েছি যাতে স্টুডেন্টদেরকে পড়তে সুবিধা হয়। তো যদি কারো
প্রয়োজন মনে করেন যে শীটটা নেওয়ার প্রয়োজন আছে, তাহলে তার অবশ্যই ইনফর্ম করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা ফিল মনে করেন, তাহলে অবশ্যই নক করবেন। আশা করি আমি স্পষ্ট করে দেবো ব্যাপারগুলো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।